সাজু মেদিনীপুর গ্রামে বসবাস করে। চাষবাস করে সে তার সংসার চালায় কোনো রকমে। তার গ্রামের দক্ষিণ প্রান্তে ছোট্ট একটি জমি ছিল, সেখানে সে চাষবাস করত। তার এক জোড়া গরু ছিল, সেটা দিয়ে সে চাষবাস করত। এবার বৃষ্টির অভাবে সে কোনো ফসল বুনতে পারেনি। মাটি চাষ করে রেখেছে বৃষ্টির আশায়, যদি বৃষ্টি হয় তবে বীজ বুনবে। বিকালবেলা সে তার কোদালটা নিয়ে জমির দিকে আসে। সে জমির দিকে আসে এটা দেখতে যে জমিতে কি করে যায়। সে জমিতে এসে মনে মনে ভাবতে থাকে আর বলে, হায় হায় কপাল আমার, এখন আমি কি করব? বৃষ্টির অভাবে কোনো ফসল বুনতে পারিনি, হাতে টাকা পয়সাও নেই। এখন আমি কি করব? কিভাবে সংসার চালাবো? না খেয়ে মরতে হবে বোধহয় এবার। তার ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সীমান্ত নামের এক ব্যক্তি। সে তাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যায়। সে তার কাছে গিয়ে তাকে বললে যে, আরে সাজু, তোকে আর খুব একটা এদিকে দেখা যায় না। কি করব ভাইয়া, এবার তো বৃষ্টির অভাবে কোনো চাষাবাদ করতে পারলাম না। কিভাবে যে কি করব কিছু ভেবে পাচ্ছি না। দুশ্চিন্তা করতে করতে আর এইদিকে আসাই হয় না, হাতে সেরকম টাকা পয়সাও নেই। এরপর ক্ষেত থেকে সে তার নিজের বাড়ির দিকে যায়। সে বাড়ির সামনে গিয়ে তার ছেলেকে ডাকে, নিলয়, ওই নিলয়, বাড়িতে আছিস বাপ? না কোথায় আমার বেরিয়ে পড়লি? তার ছেলে তার কথা শুনতে পেয়ে তাকে বলে, হ্যাঁ বাড়িতেই আছি, কোথাও যাইনি। একটু আগে স্কুল ছুটি দিল, স্কুল থেকে সরাসরি বাড়িতে এসেছি। এরপর সে তার ছেলের গলা শুনতে পেয়ে বাড়ির ভিতরে আসে। সে ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছিল। তার ছেলে তার কাছে আসে। তার ছেলে কাছে আসতে সে তার ছেলেকে বলে, স্কুল থেকে কখন ফিরলি? তোর জন্য রান্না করে রান্নাঘরের কোনায় খাবার রেখেছিলাম, খেয়েছিস? আজকে যে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে এলে, কাজ কি শেষ হয়ে গেছে তোমার? আর তোমার মন খারাপ কেন? মন খারাপ করে বসে আছো? কাজ করতে আর ভালো লাগলো না রে, তাই বাসায় চলে এলাম। তোকে নিয়ে যে এবার কি করি রে? এবার বৃষ্টিপাতও হয় না, কোনো আবাদও করতে পারি না, হাতের অবস্থাটাও ভালো না রে। তোকে যে কি করে দুমুঠো খাবার তুলে দেব মুখে, এই ভাবছি। একবার দেখি জমিদার মশাইয়ের কাছে যাই, দেখি তিনি কোনো সাহায্য করেন কিনা। তুমি কেন কিছু চিন্তা করো না বাবা, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। এরপর সে জমিদার বাড়ির দিকে চলল। এই দুনিয়াতে তার ছেলে ছাড়া তার আর কেউ নেই। গত বছরে তার স্ত্রীটাও মারা গেছে। এখন বলতে তার একটা ছেলে আছে, সে আর কোনো দ্বিতীয় বিয়েও করেনি। রাস্তা যেতে যেতে তার সাথে লালচাঁদ মিয়ার দেখা হয়। রে সাজু, এখন হলে দুপুরবেলা কোথায় চললি? কোথায় যাবি দুপুরবেলা? কোথায় আর যাব দাদা, এবার বৃষ্টির অভাবে চাষাবাদ করতে পারেনি। ভাবছি জমিদার বাবুর কাছেই যাব, তার কাছে কিছু টাকা ধার নেব, যদি সে দেয়। যে বলতো জমিদার, আমার মনে হয় না যে সে তাকে কোনো সাহায্য করবে। দেখবি তোকে কোন দিক দিয়ে আমার ফাঁসিয়ে দিবে। সে জমিদার বাড়ির দিকে যায়। সে জমিদার বাবুর বাড়ির সামনে গিয়ে ডাকে, জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? জমিদার বাবু সাজুর গলা শুনতে পেয়ে বলেন,
কে ডাকে? সাজু নাকি? ভেতরে আয়। এরপর সাজু জমিদার বাড়ির ভিতরে গিয়ে প্রবেশ করে। আগে জমিদার মশাই, আপনার সাথে কিছু কথা ছিল। আপনি তো সবই জানেন। আচ্ছা, আগে বস ওখানে। আগে জমিদার মশাই, এবার তো বৃষ্টির অভাবে সেরকম কোনো চাষাবাদ করতে পারেনি। হাতে সেরকম টাকা পয়সাও নেই। এই জন্য আপনার কাছে এসেছি কিছু কথা বলতে। আগে আপনি যদি দয়া করে একটু সাহায্য করতেন আমাদের, তাহলে বড় উপকার হতো। না খেতে পেয়ে মরবো জমিদার মশাই, আপনি যদি আমাদেরকে না সাহায্য না করেন। এরপর জমিদার মশাই তাকে বলে, এবার তো আমাকে তুই চিন্তায় ফেলে দিলি সাজু, কি করি বল। তুই আমাকে পরমুখ করে একটা কথা বললি। দেখ, আমার হাতের অবস্থাও তো ভালো না। তোকে একটা কথা বলি শোন, চাষাবাদ করে আর কি করবি? তার চাইতে ভালো একটা কথা বলি, তুই আমার এখানে কাজ কর, তাহলে মাস শেষে কিছু টাকা আর এক বস্তা চাল পাবি। এরপর সাজু জমিদারের কথায় রাজি হয়ে তার কাজ করতে চলে যায়। তারপরের দিন সে জমিদারের কাছে যায়। কিছুক্ষণ পর তার ছেলে তার জন্য খাবার নিয়ে আসে। দাদা, খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দে বাবা, আমি কাজটা শেষ করে দিয়ে আর একটু আছে, কাজটা শেষ করে তারপরেই খেবো। তুই ওখানে রেখে দিয়ে চলে যা। জমিদারের আছে অঢল সম্পত্তি, তার আছে মাঠ ভরা ধান। সাজু জমিদার মশাই ধান কেটে কাজ করছিল। এরকম সময় জমিদার মশাই আসে তার ধান ক্ষেত দেখার জন্য। জমিদার মশাই তার কাছে গিয়ে তাকে বলে, আরে সাজু, কাজ কাম কেমন চলছে? ভালো চলছে তো? কাজ কামে ফাঁকি দিস না বাপ। এবার ধান ক্ষেত যা হয়েছে না, ভালো ফলন হবে মনে হয়। আগে না না জমিদার মশাই, কাজে কোনো ফাঁকি দিইনি, ভালোভাবে কাজ করে যাচ্ছি। আপনার ধানও এবার ভালোই হয়েছে। ফাঁকি না দিলেই ভালো, মনোযোগ দিয়ে কাজ কর, ভালো ফলন হলে তোকেও কিছু বাড়িয়ে দেব। এরপর দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেল। জমিদার মশাই তার বাড়ির সামনের পাশে বসেছিল। এরকম সময় সাজু তার কাছে আসে। সাজু কাছে গিয়ে জমিদার মশাইকে বলে, জমিদার মশাই, দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেল, বাসায় খাবারও শেষ। যদি এবার আপনি আমাকে কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। কিসের টাকা? তোর কাছে আবার আমি কখন টাকা নিলাম আর বললাম ভাই কখন টাকা দিব? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, জবাব। সাজু জমিদার মশাইকে কিছুই বলে না। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরে যায়। এরপর সাজু মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। এর কিছুক্ষণ পর নদীর পাড়ে তাকে দেখতে পেয়ে জমিদার মশাইয়ের ম্যানেজার তার কাছে আসে। কিরে সাজু, এখানে কি করছিস? মন খারাপ করে নদীর পাড়ে একা একা বসে আছিস? কি হয়েছে তোর? আজ 1 মাস পূর্ণ হলো, তাই জমিদার মশাইয়ের কাছে গেছিলাম কাজের টাকা চাইতে, কিন্তু তিনি আমাকে তুত্তুর করে তাড়িয়ে দিলেন। তুই তো ভালো করেই চিনিস জমিদার মশাইকে, তিনি একজন বর্জাত হাড় কিপটে। আচ্ছা, তুই এই নিয়ে আর মনে কোনো দুঃখ করিস না, বিকেলে তুই আমার বাসায় আয়, কিছু টাকা দিবনি, তা দিয়ে তুই আবার নতুন করে চাষবাস শুরু কর। এরপর সাজু তার কাছ থেকে নিয়ে বেগুনের চাষ করে। তার বেগুন চাষ প্রায় অনেক ভালোই হয়। বেগুনের গাছে অনেক ফুল ফুটেছে, মনে হয় কিছুদিন পর বেগুনও ধরে পড়বে অনেক। সে বেগুনের অনেক ফুল আসতে দেখে সে অনেক খুশি হয়। সেভাবে আর কিছুদিন পর হয়তো বা তার অনেক বেগুন উঠতে পারে। ছেলে, খাবার রান্না করা আছে, খেয়ে দে স্কুলে চলে যাস, কোথাও যাস না। আমি বেগুন খেতে যাব, দেখি আজকে বেগুন উঠবে, যদি উঠে তা নিয়ে আজকে বাজারে যাব।
এরপর সে বেগুনের ভেঙে এসে বেগুন ক্ষেত দেখে সে অনেক খুশি হয় এবং অবাক হয়ে যায়। প্রত্যেকটা গাছে অনেক বেগুন ধরে আছে। সে যদি এই বেগুন বাজারে বিক্রি করে তাহলে অনেক টাকা পাবে। বা এবার তো অনেক বেগুন ধরেছে, এই বেগুন বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তা থেকে কিছুটা ধার শোধ করে দিলে অনেকটাই রয়ে যাবে। এরপর সে বেগুন বিক্রি করে কিছুটা বেগুন জমিদার এসে ম্যানেজারের জন্য রেখে যায় এবং বিকালবেলা সে তার বাড়িতে দিতে যায় এবং টাকা পরিশোধ করতে যায়। সে তার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকে, আরে দাদা, বাড়িতে আছেন? বাড়িতে আছেন থাকলে বাইরে আসুন, আমি সাজু এসেছি। কি ব্যাপার সাজু, অনেকদিন পর দেখা, তোমার তো দেখায় সাক্ষাৎ পাওয়া যায় না। আর এসব কি নিয়ে এসেছো তুমি? তোমার চাষাবাদের খবর কি? এবার বেগুন চাষ করেছিলাম, তার থেকে কিছুটা আপনার জন্য নিয়ে এসেছি। অনেক ভালো ফলন হয়েছে। সেই দিন যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আজ কিছুই হতো না।